সো এইটাকে এক্স ধরে তারপর বোথ সাইডে যদি আমি পাওয়ার 6 করি, এটা 6 পাওয়ারের একটা ইকুয়েশন আসছে। এটা সলভ করলে তোমার এই 6 রুটের 6টা অ্যান্সার চলে আসবে। সো আমি চলো এটা একটু সলভ করি। সলভ করতে গিয়ে প্রথমে আমি দেখলাম যে ভাই এই যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 64 ইজ ইকুয়ালস টু 0, এটা আমি বললাম। এবং তারপরের লাইনটা আমাদের সহজ, দুইভাবে করা যায়। ফার্স্টে কিউব রুটটা করা যায়, তারপর স্কোয়ার রুটটা করা যায়, ঠিক আছে? সো আমি হচ্ছে বেসিক্যালি আমি পার্সোনালি যেটা প্রিফার করি, ও আচ্ছা সেটা তো আগেই করে ফেলা যাইতো, একটু দেখি, আগেই তো করে ফেলা চাইতো। আমি পার্সোনালি যেটা প্রিফার করি সেটা হচ্ছে এক্স কিউবের হোল স্কোয়ার দিবা, আর অন্য পাশে 8i এর হোল স্কোয়ার দিবা, 8i এর হোল স্কোয়ার দিবা। সো এটাই যদি করো তাহলে দেখো তো তোমার এক্স কিউব ইজ ইকুয়ালস টু কত চলে আসলো, প্লাস মাইনাস 8i চলে আসলো না ভাই? প্লাস মাইনাস 8i কিন্তু চলে আসছে। এখান থেকে এখন দুইটা পোর্শনে ভাগ হবে, প্রথম পোর্শনটা হচ্ছে হলো বেসিক্যালি এক্স কিউব ইজ ইকুয়ালস টু 8i, সাইড চেঞ্জ করো না, তাহলে এক্স কিউব মাইনাস 8i ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা তো এক্স কিউব, বাট এটাকেও তো কিউব বানাতে হবে। যদি বানাও তাহলে এখানে হবে হচ্ছে এক্স কিউব তারপর হচ্ছে মাইনাস 8i কিউব ইজ ইকুয়ালস টু 0। বাই দ্য ওয়ে এই যে আই কিউব যে দিছেন সেই জন্য এখানে সাইনটা চেঞ্জ করে দিয়েন। সো তাইলে হচ্ছে বেসিক্যালি আমার আসলো এক্সের কিউব প্লাস 2i এর হোল কিউব ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আমার এটা কত হইল, এক্স প্লাস 2i, তারপরে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2i, তারপর হচ্ছে প্লাস 2i হোল স্কোয়ার, তার মানে 4i স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার এখানে ইদার আসলো হলো বেসিক্যালি খেয়াল করে দেখো তো, এক্স প্লাস 2i ইজ ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2i, অর তোমার আসলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xi, তারপর হচ্ছে মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকেও বের করতে পারবো, আমি জাস্ট বের করে রাখি, আগের বার দেখাইছি, সো জাস্ট এবার বের করে রাখি। নিচে হচ্ছে 2a হবে, আর উপরে হবে হচ্ছে মাইনাস b, সো যেটা হচ্ছে 2i, তারপর প্লাস মাইনাস b স্কোয়ার, তার মানে 4i স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 4ac, তার মানে এটা প্লাস 16 হয়ে যাবে। এটা তুমি করে নিতে পারবে, আমি ক্যালকুলেশনটা নিয়ে আর এখন প্যারা নিচ্ছি না। সো এটা আসবে হচ্ছে 12 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে তুমি ক্যালকুলেটারে দিলেই চলে আসবে হচ্ছে 2। বাই দ্য ওয়ে ক্যালকুলেটারে যদি দিতে চাও এটা কিন্তু কমপ্লেক্স মোডে দিও, কারণ তুমি আই নিয়ে কাজ করছো। সো আই প্লাস মাইনাস √3, কারণ হচ্ছে 12 √12কে আমরা বলি হচ্ছে 2√3 বলি। সো কাটাকাটি করে এটা আসবে। এখন তুমি বলো যে ভাই ম্যাথটা এই পর্যন্ত হইলো, তাও তো ঠিক ছিল, কিন্তু আমার তো ম্যাথ আরেকটা অংশ রয়েই গেছে, সেটা হচ্ছে এক্স কিউবকে মাইনাস এইটাই ধরা। এত টেনশন করার কোনো কারণ নেই, টেনশন কেন করবা, কারণ এখানে সোজা একটা সলিউশন আছে। দেখো এই পাশটার জাস্ট কনজুগেট এখানে দেওয়া না, তাইলে বেসিক্যালি তুমি এই লাইনগুলাই হুবহু লিখবা, জাস্ট হচ্ছে সবগুলা লাইনই দেখবা কনজুগেট দেওয়া, কারণ এইটা কনজুগেট হলে এইটাও কনজুগেট হবে, ঠিক আছে? সো এই পাশে কনজুগেটটা না হয়েছে তাহলে এক্স এর ভ্যালুটাও কনজুগেট হবে। আমি প্রেডিক্ট করে দিচ্ছি অ্যান্সার কী হবে। এটা এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2i না এসে হবে হচ্ছে প্লাস 2i, আর এটা হচ্ছে i প্লাস মাইনাস √3 না এসে হবে মাইনাস i প্লাস মাইনাস √3, ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে চলে যাই। এটা তুমি হচ্ছে এখন চাইলে দেখে দেখেও করতে পারো, আমি দেখে দেখে না, আমি নর্মালি করছি। তাহলে এক্স কিউব হচ্ছে প্লাস 8i ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমি এটাকে বলতে পারি এক্স কিউব, তারপর হচ্ছে মাইনাস, প্লাস তো ছিল, সো আই কিউব তো করবো, 8i কিউব করবো, সেজন্য মাইনাস দিয়ে দিলাম। তাই হচ্ছে আমি এটাকে বলতে পারি এক্স কিউব মাইনাস 2i এর হোল কিউব ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখেন তো এটা কত আসলো, এক্স মাইনাস 2i, তারপর এক্স স্কোয়ার প্লাস 2ix, তারপর হচ্ছে মাইনাস 4, হিসাব করলে দেখতে পাবা এটাই আসছে। এখন হচ্ছে আবারও ইদার অর করবা, প্রেডিকশন দেখেন মিলছে কি না। এটা যদি 0 হয় এক্স এর ভ্যালু হবে প্লাস 2i, এইটা একদম পারফেক্টলি ডান। সো পরেরটা ভাই পরেরটাও সেম, এই যে এটা জাস্ট কনজুগেটটা হবে। সো এটা একটু বের করে ফেলিস, আমি জাস্ট হচ্ছে তুলে ফেলতেছি যে কি হবে সেটা তুলে ফেলতেছি। তাহলে এক্স এর ভ্যালু হবে হচ্ছে নিচে হচ্ছে 2a, উপরে হচ্ছে মাইনাস বি, আবার প্লাস মাইনাস বি এর স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা আসলো হচ্ছে মাইনাস 2i প্লাস মাইনাস
2√3/2, তার মানে হচ্ছে প্রেডিক্ট যা করছিলাম ভাইয়া, প্রেডিকশন তো মিলে গেছে, প্রেডিকশন যা করছিলাম সেটা তো মিলে গেছে। সো অ্যান্সার কয়টা আসছে? 6টা আসছে। তবে হ্যাঁ, এইটার যে কোনো একটা লাইন যদি দেখো একদম হুবহু ওই পাশের কনজুগেট। সো এইটা চাইলে দেখেও করতে পারো। আমি সাজেস্ট করি খাতার একটা ওপেন পেজ যদি তোমার খাতা থাকে, এই যে এই পাশে হচ্ছে পেজ, একটা পেজ, এই পাশে হচ্ছে আরেকটা পেজ। সো বেসিক্যালি এরকম ওপেন একদম খুলে রাখছি, খাতাটা একদম খুলে রাখছি, এরকম যদি হয় তাহলে খাতার এক পাশে এটা লিখবা আর এক সাইডে ওইটা লিখবা, কারণ হচ্ছে তুমি চাইলে দেখে দেখে মিলাইতে পারবা যে হচ্ছে তোমার সব কিছু ঠিক আছে কিনা। ওকে, সো এই ম্যাথে কোনো প্রবলেম হবে না আশা করতেছি। চলেন আমরা হচ্ছে এবার একটা একটু অ্যাডমিশন সেন্ট্রিক জিনিস দেখি। যদি তুমি একাডেমিক সিরিজের জন্য এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি চাইলে পরের ম্যাথটায় যাইতে পারো, এটা কখনো একাডেমিকে আসবে না, ঠিক আছে? এটা একাডেমিকে আসে হচ্ছে ধরো যে পুরা বাংলাদেশের একটা কলেজে আসছে, যে নর্মালি ক্যাডেট কলেজ, তারপর এনডিসি এগুলোতে আসে। বাট তারপরেও আচ্ছা আমি দেখাই দিব, আমি শিখাই দিব তোমাদেরকে, ঠিক আছে? ভাই এই যে এখানে যেটা দেওয়া আছে 5th রুট অফ কি দেওয়া আছে বলো তো? -32i দেওয়া আছে। -32i এই জিনিসটা ফার্স্টে ক্যালকুলেটারে যাবা, তোমাদেরকে মডুলাস আর্গুমেন্ট শিখাইছিলাম না? ক্যালকুলেটারে মডুলাস আর্গুমেন্ট পাওয়ার উপায় আছে হচ্ছে, আমি তোমাকে বলি, তুমি ফার্স্টে কমপ্লেক্স মোডে যাবা, তারপর এটা তুলবা -32i, তুলে একটা ইকুয়াল মারবা। তারপর বেসিক্যালি তুমি হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি হলো ইএক্স ক্যালকুলেটারে হচ্ছে অপশনে যে, ঠিক আছে, অপশনে গিয়ে অথবা সিডাব্লিউতে ক্যাটালগে গিয়ে, ক্যাটালগ, ঠিক আছে, অথবা তুমি ইএসএ শিফট দিয়ে তারপর কমপ্লেক্সের অপশনটায় যে, ঠিক আছে, শিফট 2 মোস্ট লাইকলি, আমি যদি ভুল না করি তাহলে শিফট 2, এটাই গিয়ে একটা অপশন পাবা এরকম দেখতে, পোলার, ঠিক আছে? ও সিডাব্লিউতে ক্যাটালগেও যাওয়ার লাগে না, সিডাব্লিউতে ফরম্যাটে গেলেই হয়ে যায়, ঠিক আছে? সিডাব্লিউ ক্যালকুলেটারে ফরম্যাটে গেলেই হয়ে যায়, সিডাব্লিউতে ফরম্যাটে, পোলার ফরম্যাটে নিলেই হয়ে যায়। সো যেই হোক, এবার হচ্ছে দেখো তুমি যেই কাজটা করবা, তুমি এইটা দিবা a+ib থেকে আর অ্যাঙ্গেল থিটা, তার মানে ও মডুলাস আর আর্গুমেন্টটা কনভার্ট করে দেবে। সো এটা যদি দাও ভাই কি পাবা, ক্যালকুলেটারে দিয়ে দেখো কি পাবা, আর ভাইয়ার সাথে মিলায় নাও, এটা পাবা হচ্ছে 32 অ্যাঙ্গেল -90 ডিগ্রি, অর হচ্ছে 32 অ্যাঙ্গেল 270ও দেখাইতে পারে, একই কথা, ঠিক আছে? কারণ -90 ডিগ্রি ট্রিগোনোমিতিতে যেখানে ইন্ডিকেট করে, 270 ডিগ্রি ট্রিগোনোমিতিতে একদম হুবহু সেম জিনিসটা ইন্ডিকেট করে। সো গেল, এ পর্যন্ত গেল। ওকে, সো তুমি যেটা নাও সমস্যা নেই, সো আমার কোনো প্যারা নাই। সো কোনটা নিবা? ওকে, নেই 32 অ্যাঙ্গেল 270 নেই, নেগেটিভ না নিলাম। এটা হচ্ছে বেসিক্যালি এইটা। ওকে, আচ্ছা তাহলে তোমার 5th রুট করতে হবে হচ্ছে এইটাকে, 32 অ্যাঙ্গেল 270 ডিগ্রিকে। ভাই 5th রুট করার সিস্টেম তুমি জানো, এইতে তোমার এই যে ভ্যালুটা মডুলাসটা সেটাকে 5th রুট করতে হয়, সো সেটা আসবে 2। আর হচ্ছে অ্যাঙ্গেলটাকে কি করতে হয় বলো তো? অ্যাঙ্গেলটাকে যে কোনো পাওয়ার নিলে সেটা একটু দেখায় দেই, হচ্ছে বেসিক্যালি হচ্ছে হলো আর্গুমেন্ট অফ z⁴ ইজ ইকুয়ালস টু n ইন্টু আর্গুমেন্ট অফ বেসিক্যালি z। তাহলে বলো n এর ভ্যালু যদি 1/5 হয়, যেটা আমরা 5th রুট করতেছি, তাহলে z এর আর্গুমেন্ট যেটা ছিল, অরিজিনাল আর্গুমেন্ট যেটা ছিল, সেটাকে 1/5 5 ভাগ করে ফেলতে হবে না একদম প্রিসাইসলি? সো এটা হয়ে যাবে 5 ভাগ করবা, 5 দিয়ে ডিভাইড করবা, হবে হচ্ছে 54 ডিগ্রি। সো বেসিক্যালি এইটা তোমার একটা অ্যান্সার। বাই দ্য ওয়ে তোমার আরও অ্যান্সার আছে, ঠিক আছে? অ্যান্সার কয়টা আছে? 5টা অ্যান্সার আছে। সো আমি 5টা অ্যান্সার একটু দেখাইতে চাই, 5টা অ্যান্সার দেখাইতে চাই। এইটা হচ্ছে XY অ্যাক্সিস, এইটা হচ্ছে XY অ্যাক্সিস। তা তোমার একটা অ্যান্সার হচ্ছে এইটা, ভ্যালু 2 অ্যাঙ্গেল 54 ডিগ্রি। তাহলে তোমার যে 5টা অ্যান্সার আছে সেগুলো একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে না? ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, এই যে এরকম। তাহলে 5টার মধ্যে অ্যাঙ্গেল কত করে ডিফারেন্স থাকবে বলো তো? এই 360 ডিগ্রিকে তোমার এরকম 1টা 2টা 3টা 4টা 5টা ভাগে ভাগ করতে হবে। সো বেসিক্যালি তোমার 72 ডিগ্রি করে ডিফারেন্স থাকবে। ভাই বলে দেই, এইটা যদি 2 অ্যাঙ্গেল,
আচ্ছা একটু ক্লিয়ার করি, জিনিসটা একটু ক্লিয়ার করে লিখি। সো এইটা যদি 2 অ্যাঙ্গেল 54 ডিগ্রি হয়, পরেরটা 2 হবে, কিন্তু অ্যাঙ্গেল হবে 52 ডিগ্রি বেশি, ও সরি 72 ডিগ্রি বেশি। সো 72 ডিগ্রি একটু বাড়ায় নাও না, 72 ডিগ্রি বাড়ায় নাও না। সো এইটা হবে হচ্ছে 72 আর 54 126। সো এটা 126 ডিগ্রি, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, পরেরটা 2 অ্যাঙ্গেল আরও 72 বাড়ায় নিবা। সো বেসিক্যালি 72 বাড়ায় নিলে হচ্ছে হবে কত দেখো তো, ও 180 ক্রস করে ফেলছে। 72 বাড়ায় নিলে 180 ক্রস করলে তো ওইটাকে আর পজিটিভ লেখা যাবে না, আমার উল্টা পাশে যাইতে হবে। 180-র বেশি হচ্ছে হলো অ্যাঙ্গেল, মানে দেই না আমরা, তাহলে এখান থেকে 72 কমাবো। সো ভাই আমার হচ্ছে ক্যালকুলেটর এই মুহূর্তে হাতে নাই, সো আমি এইটাই লিখি, 72 কমায় তুই হচ্ছে এখানে ভ্যালুটা লিখে নিস। তারপর এটা হচ্ছে বেসিক্যালি 2 অ্যাঙ্গেল 54 ডিগ্রি মাইনাস 2 বার 72 ডিগ্রি মাইনাস করব, ওকে ফাইন। আর আরেকটাই হচ্ছে বেসিক্যালি 2 অ্যাঙ্গেল এবার 3 বার 72 ডিগ্রি মাইনাস করব, 3 বার 72। ঠিক আছে, এই যে এই কথা, যে এই কনসেপ্টটা যে বুঝাইলাম, এটা লেখে কেমনে জানিস? এটা লেখে হচ্ছে এইভাবে। এটা তো বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি, একদম ক্লিয়ার পরিষ্কার জিনিসটা। সো এটাকে লেখে এইভাবে, 5th রুট অফ 32 অ্যাঙ্গেল 270। এটার একটা অ্যান্সার বের করে হচ্ছে একদম নর্মালি আমরা যেভাবে বের করছি। তারপরে লেখে হচ্ছে 2 অ্যাঙ্গেল 54 ডিগ্রি প্লাস থিটা লেখে, আর পাশে একটা থিটার পরিচয় দেয়। থিটা ইজ ইকুয়ালস টু ওই যে 360কে 5 ভাগে ভাগ করছে, তার মানে 72 ডিগ্রি। একবার থিটা যোগ করছি, পরের বার 2 বার থিটা যোগ করতে চাই, বাট তাহলে তো 180 ক্রস করে ফেলবে। সো এরপরে আর যোগ করবো না, এরপরে বাকিগুলো বিয়োগ করে করে করবো। সো একবার হচ্ছে মাইনাস থিটা করলাম, আরেকবার হচ্ছে 2 অ্যাঙ্গেল 54 ডিগ্রি মাইনাস 2 থিটা করলাম, আরেকবার হচ্ছে 2 অ্যাঙ্গেল 54 ডিগ্রি মাইনাস 3 থিটা করলাম। অ্যাডমিশনে এভাবে লিখলে হয়, তবে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আরও একটু ভালোভাবে লেখার স্টাইল আছে, বাট এটা বেসিক্যালি আমি জাস্ট শিখাই দিলাম। ঠিক আছে, পরবর্তীতে লেখার স্টাইল নিয়ে আবারও কথা হবে। চলেন তারপরে ম্যাথে চলে যাই। তারপরে ম্যাথে এই যে এটা একটা ভালো ম্যাথ আসছে, এবং এটা আমাদের কিন্তু পরীক্ষায় আসে, এই ম্যাথটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এই ম্যাথটায় তোমার দেখাইতে হবে যে এই অংশটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট টু। অনেক সময় পরীক্ষায় রুট টুও দেখাইতে বলে, তখন আমরা নেগেটিভটা নেই না, টেকিং পজিটিভ নেই, পজিটিভটাকে নিয়ে পাই। তাহলে দেখো এইটা কি করতে হবে, তোমাকে আমি শিখাই দিছি ভাই। সলিউশনে চলে যাই, তোমার রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এইটাকে তোমার হচ্ছে এক্স ধরতে হবে, এবার তুমি হোল স্কোয়ার করবা। তাহলে দেখো তো ভাই, বাই দ্য ওয়ে আমার টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুটা এটা দেখানো। ঠিক আছে, দিস ইজ মাই টার্গেট। সো হোল স্কোয়ার করলে প্রথমটার হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার করতেছি, তাহলে ভাই এক্স স্কোয়ার বের করতেছি, এবং এই হোল স্কোয়ারের জন্য এই প্লাস মাইনাসের রুটটা আসবে। তাহলে বলো তো ভাই, প্রথমটাকে হোল স্কোয়ার করলে কত আসবে? আই। পরেরটাকে হোল স্কোয়ার করলে কত আসবে? মাইনাস আই। তারপরে হলো বেসিক্যালি আরেকটা টার্ম থেকে যাবে, 2ab ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে দেখো তো ভাই, এই দুটা কত কাটা, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত? 2, তারপর রুটের ভিতরে আমি মাইনাস আই স্কোয়ার বলতে পারি। আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাইলে হচ্ছে আমি ভিতরে দিতে পারি হচ্ছে মাইনাস আর -1 মিলে 1 দিতে পারি, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে বল না এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট 2, এবং আমার এটা হয়ে গেছে, এটা আমার ডান হয়ে গেছে। ঠিক আছে, সো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে কিউব রুট দিয়ে একটা দেখাবো ভাই, কিউব রুট দিয়ে দেখাই দিব। ঠিক আছে, এবং এটা পারবি, এইটা কিউব রুট দিয়ে 17-2 এবং 17-3, 17-2 এবং 17-3। বাই দ্য ওয়ে আমাদের কমপ্লেক্স নাম্বারের শিটটা না পাইলে অবশ্যই অফিস থেকে কালেক্ট করে নিও। সো হচ্ছে বেসিক্যালি এটা আমরা করব, অফিসে আমি প্রিন্ট করে রেখে দিছি। আচ্ছা কোনটা করব? পরীক্ষায় যেটা বেশি আসে সেটাই করি, পরীক্ষায় বেশি আসে এটা, এটা করি। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখো ভাই, আমি হচ্ছে যদি সলিউশনে চলে যাই, আবারও কিউব রুট অফ আই প্লাস কিউব রুট অফ মাইনাস আই, এইটাকে ধরবো এক্স, এবং এক্স এর ভ্যালু দেখাবো এগুলা। ঠিক আছে, এক্স এর ভ্যালু দেখাবো এগুলা। তাহলে দেখো না ভাই কি হবে, আমি হচ্ছে এবার কিন্তু হোল স্কোয়ার করতে পারবো না, হোল স্কোয়ার করলে লাভ নেই, আমার হোল কিউব করতে হবে। হোল কিউব করলে ফার্স্টে এইটার কিউব কত? আই। এইটার কিউব কত ভাই? মাইনাস আই। আই আর মাইনাস আই গেল। তারপরে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এটা না, এ কিউব প্লাস বি কিউব, তারপর হচ্ছে 3ab এ প্লাস বি, এটা দিব। চলো 3abটা দিয়ে দিই, তাহলে তারপর 3, তারপর এ কিউব রুট অফ আই, আর হচ্ছে এই যে বি কিউব রুট অফ মাইনাস আই, 3ab। তারপর দিতে হবে এ প্লাস বি, চলো এ প্লাস বিটাও লিখে ফেলি, এ প্লাস বি এটা ইজ ইকুয়ালস টু এক্স কিউব। এই দুটো তো কাটা,
এইখানে খেয়াল করে দেখো 3 এর পরে কিউব রুটের ভিতরে আমি -i² পাঠালাম, যেটা 1 হয়ে যাবে হোক, বাট এইটুকুর ভ্যালু দেখো তো আগের লাইনেই জানা ছিল, এইটুকুর ভ্যালু হচ্ছে এক্স। সো হচ্ছে বেসিক্যালি এই জন্যই আমি এই ফর্মুলাটা ইউজ করছি, কারণ আমি a প্লাস বি কে, এটা এক্স ছিল, এটাকে হোল কিউব করব, এটাকে হোল কিউব করছি, তাহলে a প্লাস বি এর যে অরিজিনাল ভ্যালুটা সেটাকে তো এখানে ইউজ করবা, সেই জন্যই এই ফর্মুলাটা ইউজ করছে। আরেকটা ফর্মুলা কিন্তু ছিল a³ + 3a² b + 3ab², ওটা ইউজ করি নাই। তাহলে এখানে এক্স দিলাম ইজ ইকুয়ালস টু x³। তাহলে দেখো তো এখানে আসলো কত, এখানে x³ আর এই পাশে 3, তারপর এতটুকু তো 1, ঠিক আছে, 1 ইন্টু এক্স, তাহলে এটা আসলো। যদিও আমি একটা ছোট্ট সিম্পলিফাইং অ্যাজাম্পশন করছি, এটার অ্যান্সার আসলে 9টা হয়। সো 9টা থেকে আমি 3টা দেখাইতে বলছি, আমি 3টাই দেখাচ্ছি। নাহলে আমি কিউব রুট অফ 1কে লিখতাম হচ্ছে বেসিক্যালি আবারও ম্যাথ করে, সো এটা 1 ওমেগা² আসতো, ওটা নিয়ে পরে কথা হবে, বাট হচ্ছে এই পর্যন্ত। তাহলে দেখেন আমি কি এটা বলতে পারি x³ - 3x = 0 বলতে পারি, তো তাহলে x কমন নিলে x² - 3 = 0, দ্যাট মিনস হচ্ছে x = 0 অর x² = 3, x² কত হবে 3 হবে, তাহলে x এর ভ্যালুটা হবে হচ্ছে ±√3। সো দিস ইজ ইয়োর অ্যান্সার। পরেরটা করবা, পরেরটা ভালো ম্যাথ, এইটা তোমার হোমওয়ার্ক থাকলো, করবা, না পারলে আমাকে দেখাবা, আমি করে দিব। ট্রাই ইয়োরসেলফ, ঠিক আছে, ট্রাই ইয়োরসেলফগুলো দিয়ে তোমার কনসেপ্টটা আরও পরিষ্কার হবে, তুমি একদম রেডি হয়ে যাবা, এক্সামের জন্য রেডি হয়ে যাবা। সো চলেন তারপরে ম্যাথে চলেছি। তারপরে ম্যাথ হচ্ছে এইটা, প্রমাণ করার রিলেটেড। অনেকে ভাই খুব এক্সাইটেড হয়ে যায়, ম্যাথটা তো পারবো, এক্সের ভ্যালু জানি, হচ্ছে x³ বসাই, x² বসাই, x বসাই, বা এটাকে কিউব করতে জান বের হয়ে যাবে, আই দিয়ে কিউব করতে জান বের হয়ে যাবে। আমি একটা ভালো সলিউশন দিই তোমাকে, একটা হচ্ছে ভালো সলিউশন দিয়ে দিই। তুমি যেটা করবা সেটা হচ্ছে সলিউশনে গিয়ে হচ্ছে বেসিক্যালি তুমি আইটাকে হচ্ছে বেসিক্যালি একদম সিঙ্গেল করে দিবা, লেফট আউট করে দিবা, এবং তারপর এটাকে হোল স্কোয়ার করবা। তাহলে x² - 4x + 4 = ওই পাশের হোল স্কোয়ারটা কত হবে হচ্ছে -1, তো এটা -i কে হোল স্কোয়ার করলে i² বা -1 হয়। তারপরে তাহলে তোমার আসলো হচ্ছে x² - 4x + 5 = 0। ভাই এই যে i ছাড়া যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ইউজ করবি। বাই দ্য ওয়ে এটা ক্যালকুলেটারে সলভ দিয়ে দেখতে পারো, ওইটার সলভ হচ্ছে বেসিক্যালি একটা আসবে 2 - i, একটা 2 + i, সো এটার মধ্যে ওই 2 - i যে x এর ভ্যালু ওইটা লুকায় আছে। আমি এইটা ইউজ করব, এটা হচ্ছে ইউজেবল বা হচ্ছে প্র্যাকটিক্যাল ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমি ইউজ করবো, যে এটার ভ্যালু 0, এবং এটা দিয়ে ওইটাকে রিপ্রেজেন্ট করবো। দেখেন কেমনে, আমাকে দেওয়া আছে x³ - 3x² + x + 10, এটা দেওয়া আছে না লেফট হ্যান্ড সাইডে আছে। তুমি 2টা লাইন পরে যেটাকে বললাম, যেটাকে রেডি করলাম যে এটা দিয়ে করো, সেইটা হচ্ছে লিখে ফেলবা, -4x + 5, তারপর হচ্ছে x² - 4x + 5, এটা লিখে ফেলবা। এবং তারপর একটু মিলানোর জন্য খেয়াল করে দেখো, আমার একটু ডিফারেন্ট কালার নিয়ে কাজ করতে হবে। সো ফার্স্টে আমি হচ্ছে এখানে x দিলাম, কারণ তাইলে এই 3টা মাল্টিপ্লাই হয়ে হবে x³ - 4x², তারপর হচ্ছে +5x, আমার x³ ডান। তারপর হচ্ছে একটু ডিফারেন্ট কালার নিয়ে কাজ করি। সো হচ্ছে এরপরে এই যে দেখো x² মিলানোর জন্য আমার তো -4x² আছে, আমার লাগবে হচ্ছে +x² লাগবে। সো সেটার জন্য আমি এখানে দিলাম +1, ও মনে হয় দুইবারই হয়ে যাবে, +1। তাহলে x² তো মিলছে, তারপরটা কি হবে -4x, তারপরটা হবে হচ্ছে +5। সো দেখি তো x² মিলছে। মজার ব্যাপার হচ্ছে দেখ না, এই যে 5x - 4x, এটা হচ্ছে x মিলে গেছে। তারপর হচ্ছে একটা ছোট্ট ঝামেলা, এই যে 10 আর 10টা মেলে নেই, এটা সবই মিলে গেছে, জাস্ট কনস্ট্যান্ট মেলে নেই। তাহলে এই থার্ডটা আমার লাগবেই না, নর্মালি এরকমভাবেই ম্যাথ দেয় যে থার্ডটা লাগে না। তবে এখনও মেলে নাই কোনটা, এইটা। সো এটা মিলানোর জন্য আমি হচ্ছে আবারও নর্মালে চলে যাচ্ছি, এইখানেও একটা 5 দিলাম, নিচের লাইনেও একটা 5 দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে অ্যাকচুয়ালি এভাবে ভাঙা যায়, এই যে এই দুইটা পোর্শনকে আমরা পরবর্তীতে এই যে ফ্যাক্টরাইজ করতে হেল্প করব, আর 5 থেকে গেছে। তাহলে দেখেন না ভাই, এখানে প্রথম দুইটাকে কোনো কিছু কি কমন নেওয়া যায়, x² - 4x + 5 কমন নেওয়া যায়, তাহলে থাকে x + 1, আর লাস্টে 5। বাই দ্য ওয়ে ভাই এই ভ্যালুটা হচ্ছে 0, একটু আগে বের করে রাখছে, এটার হেল্প যে বললাম না প্র্যাকটিক্যালি এটার হেল্প নিব 0, এবং তাহলে 0 বসায় দিলে বাকিটা থাকে 5 = 5 = রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটা আমাদের গেল। এই ক্যালকুলেশনটা আমরা আগে করে অভ্যস্ত, বাট এইটুকুর সাথে এটার কানেকশনটা করছি। আবারও বলতেছি, আইটাকে সিঙ্গেল করবা, তারপর হোল স্কোয়ার করবা, তাহলে এটা খুব সুন্দর একটা প্যাটার্নে চলে আসবে। চলো পরের ম্যাথটা দেখে ফেলি। পরের ম্যাথ দুইটা একসাথে দিছি।
4-এর একটা ট্রাই ইয়োরসেলফ করতে দিছি, 4-এর একটা করে দেই, চলো 4-এর একটা বাট দ্রুত করব, ঠিক আছে? সো এইখানেও আই নিয়ে ঝামেলা আছে। সো ঝামেলার অংশটাকে ওই যে সিঙ্গেল একদম একা রেখে দিব, √-3। এবার করবো হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু এইটার হোল স্কোয়ার আসবে হচ্ছে -3। তাহলে এই পাশে আসছে হচ্ছে যেটাকে আমি ইউজ করব সেটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। দিস ইজ মাই প্র্যাকটিক্যাল কেস, বা এটা হচ্ছে আমি ইউজ করব, ঠিক আছে? এটা আমি ইউজ করব। তবে হ্যাঁ, এবার একটু ক্যালকুলেশনটা প্যারা দিতে পারে। দেখি লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইড 3x স্কোয়ার মাইনাস 17x কিউব, তারপর হচ্ছে প্লাস 41x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 35x প্লাস 5, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা দুইটা লাইন পরে গিয়ে আমি যে প্র্যাকটিক্যাল ইউজের ডেটাটা ভাইয়া বের করছি সেই ডেটাটা হচ্ছে একদম ক্লিয়ারলি তুমি রেডি করবা। আচ্ছা, দুইটা করি আগে, পরে ইউজ হলে হবে। সো ফার্স্টে চলেন আমরা হচ্ছে মিলানোর জন্য 3x স্কোয়ার দিই। তাহলে এখানে তিনটা টার্ম কালার সেম কালার কোড দিয়ে দেখি, বোঝা যাবে। এটা ডান। তারপর হচ্ছে মাইনাস 12x কিউব, তারপর লাস্টেরটা কি হচ্ছে প্লাস হচ্ছে 21x স্কোয়ার গেল। তাইলে পরেরটাই চলে যাই। পরেরটা দেখেন। সো হচ্ছে আমার তো এবার এইটা মিলানো লাগবে 17। সো এখানে হচ্ছে আমার -5x কিউব লাগবে। সো সেটা মিলানোর জন্য আমি এখানে -5x নিলাম। তাহলে বাকি দুইটা টার্ম, আরও দুইটা টার্ম তো আছে, একটা মাল্টিপ্লাই হয়েছে, আরও দুইটা তো আছে, সেটা কত? +20x, তারপর আরেকটা হচ্ছে -35x। আমার মনে হয় মিলে গেছে, দেখো তো। হচ্ছে এই যে এক্স স্কোয়ার যেটা, সেটাও তো দুইটা এক্স স্কোয়ার মিলে গেছে। ও, এটা এক্স স্কোয়ার হবে, সরি। এই যে -5x আর -4x, এটা মিলে হচ্ছে এক্স স্কোয়ারটা মিলে গেছে, এটাও ডান। -35xও দেখ মিলে গেছে। সো বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে এই শুধু 5টা। এই 5টা শুধুমাত্র এখানে ডাইরেক্ট চলে আসছে, তাহলে পরের লাইনেও ডাইরেক্ট চলে আসবে, কারণ এই তিনটার ইকুইভ্যালেন্ট এটা, এই তিনটার ইকুইভ্যালেন্ট এটা, তার মানে 5টা রয়ে গেছে। এবার দেখো আবারও দুইটা দিয়ে হয়ে গেছে, দেখছো? তাহলে প্রথম দুইটা থেকে আমি কমন নিতে পারি, এবং প্রথম দুইটা থেকে কমন নিয়ে আমি বেসিক্যালি এই কাজটা করতে পারি, ইন্টু 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5। তাহলে বেসিক্যালি এইটুকু তো 0, তার মানে আমার আসলে হচ্ছে 0 + 5 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমি একটা দেখাই দিলাম। এইটা কে করবে? তুমি করতে হবে। তুমি করলে খুব ভালো মতো এটা হয়ে যাবে। সো চলেন না পরেরটাই চলে যাই। পরে হেডলাইন পড়েন, আই অপসারণ। ভাইয়া ইংরেজিটাও লিখে দিছি, আই এলিমিনেশন। আইকে এলিমিনেট করে দাও। দুইটা মেথড আছে আই এলিমিনেট করার, দেখাই দিই দুইটা মেথড। যদি কখনো তোমাকে এটা বলে যে a + ib ইজ ইকুয়ালস টু c + id, তুমি একটা মেথড আমরা আগেই ইউজ করছি, আমি বলবো যে ভাই এই দুটো রিয়েল পার্ট সমান, তার মানে এখান থেকে আমার ডিসিশন আমি নিতে পারি এটা a আর c সমান, এটা আমাদের একটা ডিসিশন। এবং এইখানে i এর সাথে যে দুটো আছে সেই দুটো সমান, b আর d সমান, ঠিক আছে? এটা একটা ডিসিশন হতে পারে আই এলিমিনেশন করার আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে a + ib যদি তোমাকে c + id বলে, তাহলে তুমি হচ্ছে বেসিক্যালি এই কাজটা করবা, id - ib এটা করবা, আইগুলাকে এক সাইডে নিয়ে যাবা। এবং এটা আমি একটু আগের ম্যাথেই দেখাইছি। তাহলে এই a - c কে হোল স্কোয়ার করলে তাহলে এই পাশে আইটাকেও কি করা হয়ে যাবে বলো তো? হোল স্কোয়ার হয়ে যাবে। বোথ সাইডে হোল স্কোয়ার করলে আইটা হোল স্কোয়ার, এবং আইটা কিন্তু কিছুক্ষণ পরেই পরের লাইনে আই আর থাকবে না, আই ভ্যানিশ হয়ে যাবে। থাকবে কি? এই পাশে থাকবে হচ্ছে a স্কোয়ার - 2ac + c স্কোয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে -1 × d স্কোয়ার - 2bd + b স্কোয়ার। ঠিক আছে? সো দেখো আমরা তাহলে দুইভাবে করতে পারি, বুঝতেই পারতেছো। স্কোয়ার সহ কোনো প্রুফ চাইলে এটা করবা, আর স্কোয়ার ছাড়া প্রুফ চাইলে এটা করবা। এটা সোজা, এটাও সোজা। ঠিক আছে, মানে বেসিক্যালি দুই কেসে ইউজ হয়। সো আমরা এই ম্যাথে কাজ করব, আই এলিমিনেশনের ম্যাথ। এটা আমরা কীভাবে করতে পারি? বাই দ্য ওয়ে, এই পিটা বড় চলে আসছে, এই পিটা স্মল পি হবে, সো বড় চলে আসছে। দেখেন এটা বলছে, আমি তাহলে সলিউশনে চলে যাচ্ছি। আমার কি দেওয়া আছে দেখো তো, p = 1 + i / √2। আমি হোল স্কোয়ার করবো, তাহলে হোল স্কোয়ার b স্কোয়ার = আমি বলবো যে ভাই আইটাকে তো আলাদা করলে না, লাগবে না, এই একটা ম্যাথে লাগবে না। ঠিক আছে, এই একটা ম্যাথে লাগবে না, কারণ হচ্ছে তুমি যেটা করতে পারো তোমার হচ্ছে, আচ্ছা আমি আরেক লাইন একটু অন্যভাবে দেখাই, তাহলে তুমি চিনতে পারবা। √2p = কি 1 + i না?
এবার এই যাকে খুব সহজে হোল স্কোয়ার করা যায়, দেখেন হোল স্কোয়ার করলে কি হবে, টোয়াইস অফ পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই পাশের আচ্ছা হোল স্কোয়ার সাইনও দিয়ে দিই, চলো এটা হবে 2i, সো 2 কাটো, তার মানে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আই, পি স্কোয়ার হলো আই। তাহলে বল এই পি স্কোয়ারটা কি আই এর সমান, তাইলে পি টু দি পাওয়ার 4 কত, হোল স্কোয়ার করো, বোথ সাইডে হোল স্কোয়ার করো, তাহলে এটা হচ্ছে আই টু দি পাওয়ার 2 এর সমান। আর পি টু দি পাওয়ার 6 কত, আরে ভাই বোথ সাইডে হোল কিউব কর, তাহলে এটা হচ্ছে আই কিউবের সমান, সো এটা আই কিউবের সমান, ঠিক আছে। তাহলে চারটা মিলে লেফট সাইডের চারটা মিলে কি হইলো, আই কিউব প্লাস আই স্কোয়ার প্লাস আই প্লাস 1 বা আই টু দি পাওয়ার 0 বলতে পারো, তাহলে এটা মিলে অবশ্যই 0 হবে, কারণ পরপর চারটা পাওয়ার আছে, অবশ্যই 0 হবে। আমি ম্যাথটা অনেক শর্টে করছি, বাট এটা তোমাদের সিকিউতে 2 মার্কসেও আসে, 4 মার্কসেও আসে, সো তোমাদের এটা খুবই হচ্ছে বেসিক্যালি বইয়ের এক্সাম্পলও আছে বাই দ্য ওয়ে তোমাদের এটা ম্যাথটা, সো ওখানে লেখার স্টাইলটাও দেখে নিতে পারবা, বাট এই ম্যাথটা নিয়ে বোঝার কোনো সমস্যা থাকলে বেসিক্যালি অবশ্যই আমার কাছ থেকে সলভ করে নিবা, ঠিক আছে। আমার মনে হয় না বোঝার কোনো সমস্যা আছে, আমরা খুব পরিষ্কারভাবে জিনিসটা বুঝতে পারছি, এই যে 1 + i এর হোল স্কোয়ার যে জানি সেটাকে একটু ইউজ করলাম, ঠিক আছে। ওকে ফাইন, চলেন পরের ম্যাথটা চলেন। এই ম্যাথটা দুইটা জিনিস প্রুফ করতে দিছে, দেখো তো আই এলিমিনেশন করে এটা প্রুফ করতে দিছে, বুঝতেই পারতেছো এটা হচ্ছে ওই যে সমীকৃত বা ইকুয়েট করতে হবে বোথ সাইডে, আর একটা হোল স্কোয়ার দেখেই বুঝতে পারতেছে এটা আই কে হোল স্কোয়ার করে এলিমিনেট করতে হবে, দুইটাই একই ম্যাথে দিয়ে দিছি। তাহলে দেখ না ভাই, তাহলে হচ্ছে আমার এখানে কত আসে, আমি যদি এটা সলিউশনে যাই তাহলে আমার আসে হচ্ছে এখানে x/y ইজ ইকুয়ালস টু a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, একটু আমি ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস, তাহলে এখানে আসছে cx প্লাস আইডিএক্স ইজ ইকুয়ালস টু পরেরটা ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে ay প্লাস আইবিওয়াই, তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েট করে পাই, যদি ইকুয়েট করি তাহলে হচ্ছে আমার চলে আসে হচ্ছে এইখানকার cx সরি এখানকার cx রিয়েল পার্টটা এখানকার রিয়েল পার্টের সমান, তাহলে আমি বলতে পারি ইকুয়েটিং বোথ সাইডস, ইকুয়েটিং রিয়েল পার্ট, অ্যাকচুয়ালি বোথ সাইড বলাটা ঠিক না, রিয়েল পার্ট, এটা যদি আমাকে বলে তাহলে cx যে কথা ay একই কথা, তাহলে বলো তো x/y কত, a/c, আমার ম্যাথটা হয়ে গেছে, এই যে x/y ইজ ইকুয়ালস টু a/c। বাকিটুকু কীভাবে পাবা, ওই যে ইমাজিনারি পার্ট ইকুয়েট করে পাবা, সো ওইটা লিখে দিই, ইকুয়েটিং ইমাজিনারি পার্ট, ইকুয়েটিং ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট এটা আসবে হচ্ছে, দেখো এখানে ইমাজিনারির সাথে কি আছে dx, এখানে আছে by, সো dx ইজ ইকুয়ালস টু by, ম্যাথ শেষ, x/y ইজ ইকুয়ালস টু হচ্ছে b/d, প্রথমটা শেষ, সেকেন্ডটা করব, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা সেকেন্ডটা তো আমার কোশ্চেনটা একটু তুলতে হবে, কোশ্চেনটা কি ছিল, সো এই যে এইটা, আচ্ছা আমি প্রুফ করে দেখি, যা আসে সেটা পরে চেক করে নিব না, ঠিক আছে। সো আমরা এইটা পাইছিলাম, দেখেন তো cx প্লাস আই ডিওয়াই, একটু চেক করে নেই, cx প্লাস আই ডিএক্স, ও cx প্লাস আই ডিএক্স, ওকে cx প্লাস আই ডিএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে by প্লাস আই ডিওয়াই, ইয়া এটা ছিল by প্লাস আই ডিওয়াই নাকি, একটু দেখে নেই ভাই, এই যে ay প্লাস আই বিওয়াই, ay প্লাস আই বিওয়াই, আচ্ছা ay প্লাস আই বিওয়াই, পাশাপাশি লিখলেই ভালো হতো, ঠিক আছে, অনেক কাঠখড় পুরাইতে হইলো, এটা হোল স্কোয়ার করে করতে হবে, তাইলে ভাই দুইটা আইকে এক পাশে নিয়ে আয়, তাহলে এখানে আসলো কত cx মাইনাস ay ইজ ইকুয়ালস টু আই কমন নিলে by মাইনাস dx, করবো একটা হোল স্কোয়ার, দিলাম পুরাটার উপর হোল স্কোয়ার, তাহলে আসলো কত, প্রথমটা c স্কোয়ার x স্কোয়ার, তারপরে এটার হোল স্কোয়ার কত a স্কোয়ার y স্কোয়ার মাইনাস টোয়াইস অফ a c x y, খুব ভালো অবস্থায় আছি। অন্য পাশে আই স্কোয়ার মানে তো মাইনাস, বাট ভিতরে হোল স্কোয়ারটা কত বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা কত ডি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2bdxy, এটা ঠিক আছে। তাহলে দেখো না ভাই, আমি দুইটা এক্স স্কোয়ারকে এক সাইডে নিয়ে আসবো, তার আগে মাইনাসটা একটু সাবধানের সাথে হ্যান্ডেল করে নিই, মাইনাসটা একদম সাবধানের সাথে হ্যান্ডেল করে নিই, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এটা কিন্তু প্লাস হবে 2bdxy। তাইলে আমি দেখো, আমি যদি হচ্ছে এক্স স্কোয়ারগুলোকে, এই যে এক্স স্কোয়ার ভাই ব্রাদার যারা, তাদেরকে একসাথে লিখি, তাহলে এই পাশে এক্স স্কোয়ার আসবে, কমনও যাবে,
থাকবে হচ্ছে সি স্কোয়ার, আর এইটা যখন এই পাশে আসবে সাথে প্লাস ডি স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ারের কাজ শেষ। মনে হয় মিলেও গেছে, এই যে দেখো এক্স স্কোয়ারের সাথে এটাই। তারপরে খেয়াল করে দেখো, আমি যদি এই যে এই ব্রাদার, দ্যাট মিনস এক্স ওয়াই ব্রাদারকে হচ্ছে টান দিই, তাহলে এখানে মাইনাস টু এক্স ওয়াই তো কমন থাকবেই, মাইনাস টু এক্স ওয়াই প্রথমটা থেকে থাকবে এসি, আর পরেরটা থেকে দেখো পরেরটা যদি যখন এই সাইডে আনবা তখন কি হয়ে যাবে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই বিডি হয়ে যাবে না, এই যে মাইনাস টু এক্স ওয়াই নিয়ে নিছি, তাহলে প্লাস বিডি। সো এটা একটু মিলাই নেই, দেখেন এইটাই আসছে। এবং লাস্টেরটা হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে, ওয়াই স্কোয়ারগুলোকে একটু জিগজ্যাগ দিই, এটা ওয়াই স্কোয়ার এবং এইটা ওয়াই স্কোয়ার একই সাইডে নিয়ে আসলে ওয়াই স্কোয়ার যদি কমন নেন এখানে এ স্কোয়ার, আর এখান থেকে যখন আসবে এই পাশে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। দিস ইজ ইয়োর ম্যাথ, এইটা আপনার ম্যাথ, ঠিক আছে। এবং এটাও আমরা হচ্ছে প্রপারলি করতে পারছি, ঠিক আছে, প্রপারলি করতে পারছি। সো আমাদের আয় অপসারণ টপিকটা যে ছিল সেখানে আমরা মোটামুটি বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছি, এবং সেটার আরেকটা বড় সিকিউ আমি এখন দেখাবো, ঠিক আছে। আমি বুঝাইছি এই আগেরগুলোও সিকিউ হিসেবে আসে, ঠিক আছে। ছোটোটা যেটা দেখালাম 2 মার্কসে আসে, বড়টা যেটা দেখালাম 4 মার্কসে আসে, 4। বাট বেসিক্যালি এটা করতে হবে, এটা হচ্ছে আই সরানোর বেসিক্যালি একটু বড় একটা ম্যাথ, তবে এইখানে একটা সুপার ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে, দিস ইজ দ্য সুপার ইম্পর্ট্যান্ট ম্যাথ, ঠিক আছে। বাকিগুলোও ভালো, ঠিক আছে, তবে আমি দেখাবো, প্যারা নেই। তাহলে দেখো আমার এখানে কি বলছে, আমার বলছে সলিউশনে কিউব রুট অফ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু পি প্লাস আই কিউ, এটা বলছে। ভালো কথা, বাট ইকুয়েট করতে গেলে তো আর কিউব রুট থাকা যাবে না, কিউব করে দিতে হবে। সো চলেন এটা আমরা কি করব, এটা 1 নম্বরটা করতেছি বাই দ্য ওয়ে। সো কিউব যখন করব এক্স প্লাস আই ওয়াই, অন্য পাশে কিউব কত হবে, পি কিউব, তারপরে এটা কত হবে আই কিউব কিউ কিউব, ঠিক আছে, ওকে। তারপরে আচ্ছা এটা পরেই লিখি, তাহলে হচ্ছে প্লাস, তারপরেগুলো আমরা এভাবে লিখি। সো প্লাস 3 পি স্কোয়ার আই কিউব, যেটাকে আমরা বলি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, তারপর এটা হচ্ছে প্লাস 3 এ বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস বি কিউব। সো আই কিউ কিউব। তাহলে আমার এখানে এক্স প্লাস আই ওয়াই তো আছে ভাই, তাহলে এখানে কত আসলো, পি কিউব আসলো। আর এটা হচ্ছে রিয়েল পার্ট আর কি, আরেকটা রিয়েল পার্ট আছে এটার কোনো আই থাকবে না, কারণ আই স্কোয়ার মানে -1, তাহলে এটা হয়ে যাবে কি -3pq স্কোয়ার, এটা রিয়েল পার্ট। এবার ইমাজিনারি পার্টে খেলা হবে, ঠিক আছে। ইমাজিনারি পার্টে আই এর সাথে কি থাকবে, দেখো তো, আই এর সাথে প্রথমে কি আছে 3p স্কোয়ার কিউ, আর পরে এটার সাথে আমি একটু লিখে দেখাই ভাই, এটা আসলে হবে আই কিউব কিউ কিউব, বা যেটাকে আমি লিখবো মাইনাস আই কিউ কিউব। কেন, কারণ আই এর পাওয়ার 2 কমাইলে সাইন চেঞ্জ করতে হয়। তাহলে আই কমন নিলে দেখেন, আই যেহেতু কমন নিয়েই ফেলছেন, এটা ডিলিট মারি একটু। সো কিউ, তাইলে হচ্ছে এখানে থাকবে কি মাইনাস কিউ কিউব। এখন দেখো, এখন হচ্ছে মজা, সেটা হচ্ছে এইখানে রিয়েল পার্ট এক্স, এর এখানে রিয়েল পার্ট হলো এটা, তার মানে হচ্ছে এক্স সমান পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, এটা লিখতে পারবা, 3p কিউ স্কোয়ার, এটা লিখতে পারবা, লিখছি। তারপর হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে ওয়াই আই এর সাথে আছে, এখানে আই এর সাথে এটা আছে, তার মানে ওয়াই এর সমান লেখা যাবে হচ্ছে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। ডান এই পর্যন্ত। তাইলে হচ্ছে বেসিক্যালি আমার লাগবে কি, দেখো কোশ্চেনে ইন্ডিকেট করাই আছে, এক্স বাই পি আর ওয়াই বাই কিউকে যোগ করো। এক্স বাই পি একটু বের করে ফেলি না ভাই, এক্স বাই পি এটার ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে করি, এক্স বাই পি এটার ভ্যালু হচ্ছে, একটা পিকে ডিভাইড করে দিছি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, আর ওয়াই বাই কিউ যদি করো তাহলে সেটা কত আসবে, দেখো তো, একটা কিউকে নিয়ে আসতেছি, তার মানে হচ্ছে 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দুইটাকে যোগ করে দিই, তাহলে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইজ ইকুয়ালস টু, এটা যদি যোগ করো 4p স্কোয়ার হবে মাইনাস 4q স্কোয়ার হবে, এইটাকেই 4 কমন নিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বলা যায়। এবং দিস ইজ মাই ম্যাথ, এই যে এইটা, দিস ইজ মাই ম্যাথ, ঠিক আছে, হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওকে ফাইন। সো আমাকে যদি এই দুটা প্লাস না করতে বলে মাইনাস করতে বলতো, এটা আমি পারতাম। আর এই ম্যাথটা বলছিলাম এটাও ভালো ম্যাথ, দেখো একই ম্যাথ, কিন্তু একই ম্যাথ, আর এটাও ভালো ম্যাথ বলছিলাম, এটা আসলে কিছুই না, এটাকে জাস্ট এলসিএম করছে, এলসিএম করলে কত আসবে বলো, এটা আসবে হচ্ছে কিউ এক্স প্লাস পি ওয়াই ডিভাইডেড বাই পি কিউ না, এই যে দেখো কিউ এক্স প্লাস পি ওয়াই, তারপর হচ্ছে পি কিউটাকে চেঞ্জ করে দাও। সো বেসিক্যালি একই ম্যাথ, যদি কখনো দেখো যে এরকম পি কিউ আছে, একটু ডিভাইড করে নিতে পারো পি কিউ দিয়ে, তাহলেই বুঝতে পারবা যে আসলে কী চাইছে, ঠিক আছে।
ওকে, সো আমরা হলো বেসিক্যালি এটার মোটামুটি লাস্টের দিকে চলে আসছি, এই টপিকটার লাস্টের দিকে চলে আসছি, আর তিনটা ম্যাথ আমাদের দেখতে হবে। চলেন এইটা আমরা দেখে ফেলি, এটা আমরা একটু দেখে ফেলি। এখানেও সিমিলার একটা জিনিস আছে, তুমি কিউব করে বেসিক্যালি কি পাবা সেটা আমি আগের ম্যাথে দেখাইছি, এটা আমি জাস্ট তুলে ফেলতেছি। কিউব করে এরকম পাবা, a প্লাস আইবি ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস আই। এটা তুমি কিউব করলেই পাবা, আগের ম্যাথেই করছি, ঠিক আছে। তারপর 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, এটা পাবা। বাই দ্য ওয়ে, এখান থেকে তাইলে a এর ভ্যালুটা এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার না, আর বি এর ভ্যালুটা কি, ওই যে এটা 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে, গেল। এখন এই এ বি এর ভ্যালুটা দিয়ে তোমার বেসিক্যালি এটা দেখাইতে হবে, এইটা দেখাইতে হবে। আমি একটা সাজেশন দেই ভাই, এটা তুমি একটু নিচের লাইন থেকেই শুরু করবা ভাই। কিউব রুট অফ এ মাইনাস আইবি ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই আগে দিবা, তারপর বোথ সাইডে কিউব করে বলবা, তাহলে এ মাইনাস আইবি ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই কিউব, এটা বলবা। তাহলে এইটাকে কিউব করতে তো তুমি পারবা, সো সেটা একটু দেখাবা। এটার কিউব ওই যে এক্স কিউব, তারপর মাইনাস 3x স্কোয়ার, তারপর আই ওয়াই, তারপর প্লাস 3x আই ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, যেটা আসে সেটাই দেখাচ্ছি। তারপর মাইনাস আই ওয়াই হোল কিউব, এটা দেখাবা। তাহলে এর আগের লাইনে দেখাবা এ মাইনাস আইবি, এটা ইজ ইকুয়ালস টু, দেখো এটা কিন্তু আমার চলে আসছে। তাহলে এর আগের লাইনে দেখাবা কি, এর আগের লাইনে দেখাবা এটাকে আরেকটু সিম্পলিফাই করে, এই যে এক্স কিউব, তাহলে তার আগে কি এটা মাইনাস 3x স্কোয়ার ওয়াই আই, তাহলে এটা কি বলেন তো, মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর এটা প্লাস আই ওয়াই কিউব, আই ওয়াই কিউব, আচ্ছা এটা আসছে। তাহলে এইটাকে তুমি দেখাবা এইভাবে, এ মাইনাস আইবি এটা ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো রিয়েল পার্টগুলোকে একসাথে করবা, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট দুটাকে একসাথে করবা, সো মাইনাস আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস আই কিউব ওয়াই কিউব। সো বেসিক্যালি এই যে এখান থেকে এটা আসছে, যে দেখো এ এর ভ্যালুটা দেখে কি মনে হচ্ছে, এ এর ভ্যালুটা বসাইছি, বি এর ভ্যালুটা বসাইছি, তারপর এটাকে বেসিক্যালি এখানে নিয়ে আসছি। এরকম 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, তুমি 5 লাইন তুমি চাইলে আরেক লাইন বেশি লিখতে পারো, উল্টা যেতে গেলে কখনো কম লিখবা না, পারলে 1 লাইন বেশি লিখবা। সো বেসিক্যালি এটা চলে আসলো, ঠিক আছে। সো আমার কিন্তু প্রুফ হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু আমি প্রুফ হয়ে গেছে। সো এই তো, সো আমার এই ম্যাথটাও ডান, ঠিক আছে, ওকে ফাইন। সো ওকে, আমরা বেসিক্যালি লাস্ট যে দুইটা ম্যাথ বলতেছিলাম সেটার হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটাই চলে আসছে। দিস ইজ আ সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, এটা সুপার ইম্পর্টেন্ট, এতটাই সুপার ইম্পর্টেন্ট, এটা আসবেই। এটা বোর্ডে 1 বছর আসে, তারপরে বছর আসে না, তারপর বছর আবার আসে, তারপর বছর আসে না, মানে এরকম হয়, এমনকি টানা 2 বছর আসতে পারে। দিস ইজ দ্যাট ইম্পর্টেন্ট এই ম্যাথটা, এই ম্যাথটা এতটুকু ইম্পর্টেন্ট। তাহলে দেখেন তো আমাকে এটা কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হলে দেখা এক্স এর একটি বাস্তব মান এই ইকুয়েশনকে সিদ্ধ করে। মানে কি, এই ইকুয়েশন থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে গেলে দেখবা এটা একটা রিয়েল ভ্যালু আসছে, এটাই বেসিক্যালি আমার দেখতে হবে, ঠিক আছে। সো এইটা আমরা একটু দেখি, তার মানে আমার এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, তবে আমি এই ভ্যালুটা ইউজ করতে পারবো। বাই দ্য ওয়ে এ বি যে রিয়েল নাম্বার সেটা বলে দিচ্ছে। তাহলে সলিউশনে দেখেন আমাকে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স, এটা ইজ ইকুয়ালস টু এ মাইনাস আই বি ডিভাইডেড বাই 1 বলছে না, বলছে তো ক্রস মাল্টিপ্লাই করা যাবে, তবে বেটার মেথড যোজন বিয়োজন করা। তাহলে দেখো তো আমি যদি এইটাকে অ্যাঙ্কর হিসেবে ধরি, তার মানে এইটা থেকে যদি আমি যাত্রা শুরু করি, এটার সাথে একবার যোগ করলাম 1 প্লাস আই এক্স, আর এই অ্যাঙ্করটার সাথে, এই যে অ্যাঙ্করটার সাথে একবার মাইনাস করলাম 1 প্লাস আই এক্স, তাহলে এই পাশেও কি হবে, এ মাইনাস আইবি, এটাকে অ্যাঙ্কর ধরলে এটার সাথে একবার প্লাস করলাম, এবং এটার সাথে আমি একবার মাইনাস করে দেব। সো এই যে এখানে দেখেন এ মাইনাস আইবির সাথে আমি এবার -1 করলাম, সো এটা আমাদের গেল। তাহলে দেখেন তো আমার উপরে কি আসছে, উপরে আমার বেসিক্যালি 2 চলে আসবে, কারণ মাইনাস আই এক্স প্লাস আই এক্স গন, আর নিচে কি চলে আসবে, নিচে 1 আর এই -1 গন, মাইনাস আই এক্স এটা চলে আসবে, -2 আই এক্স চলে আসবে, একটা আই এক্স আসে আবার আরেকটা আই এক্স মাইনাস হচ্ছে। তাহলে এখানে আসছে এ মাইনাস আইবি প্লাস 1
এখানে আসছে হচ্ছে a মাইনাস আইবি মাইনাস 1 2 কাটা। তাহলে দেখেন তো ভাই আমার হচ্ছে বেসিক্যালি কি হইলো সোফার আমার কি হইলো এটা একটু দেখেন তো। ওকে ওকে, সো আমার আসতেছে এই পাশে -1/ix ইজ ইকুয়ালস টু এই পাশে a মাইনাস আইবি প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস আইবি মাইনাস 1 এই পর্যন্ত আমার আসছে। মজার ব্যাপার হচ্ছে এই যে এইখানে আমার যে i টু দি পাওয়ার -1টা আছে, তুমি চাইলে এটাকে i বানিয়ে ফেলতে পারো, এটাকে তুমি চাইলে i বানিয়ে ফেলতে পারো। আমি আরেকটা ওয়ে আছে, আমি আরেকটা ওয়ে এখানে খুবই এনকারেজ করি স্টুডেন্টদেরকে করার জন্য, উল্টায় ফেলেন। সো উল্টায় যদি ফেলি তাহলে দেখো তো আমার কি আসে, উল্টায় ফেললে হচ্ছে -ix ইজ ইকুয়ালস টু অন্য পাশে উল্টায় ফেলছি a মাইনাস আইবি মাইনাস 1 আর হচ্ছে a মাইনাস আইবি প্লাস 1 উল্টায় ফেলছি, ঠিক আছে। ওকে, এখন আমার একটাই সমস্যা, নিচে আই রাখা যায় না, এটা স্ট্যান্ডার্ড ফর্মেট না। তাহলে নিচে আই যদি নাই রাখতে চাও তাহলে নিচে দিবা কি, এই জিনিসটার সাথে এই যে নিচে যেটা ছিল সেই জিনিসটার সাথে a মাইনাস আইবি প্লাস 1-এর সাথে আমি দিব হচ্ছে, আর উপরে যেটা আছে আগে লিখে দিই, আগে একদম হুবহু লিখে দিই, ঠিক আছে, হুবহু লিখে দিলাম। সো এইটার সাথে আমি একটু ডিফারেন্ট কালার নেই, ওরই কনজুগেটটা নিয়ে নিব। সো a প্লাস আইবি প্লাস 1 কনজুগেটটা নিয়ে নিছি। তাহলে উপরেও কি সেম কনজুগেটটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করতে হয়েছে তো। তাহলে দেখেন এরপরে তাহলে আমার নিচে আসছে হলো a প্লাস 1 প্লাস আইবি আর হচ্ছে a প্লাস 1 মাইনাস আইবি। সো ওকে, আগে মাইনাসটা আসছে যদিও, এটা একটু ঠিক করে দিই। আর হচ্ছে এখানে হচ্ছে হলো তারপরে প্লাস আইবি আসছে, গ্রেট। আর উপরে কি আসছে, উপরে আসছে a মাইনাস 1 মাইনাস আইবি আর হচ্ছে এখানে আসছে হচ্ছে a প্লাস 1 প্লাস আইবি, এটা আমাদের আসছে। আমি একটু এটাকে কপি করে নিই, দাঁড়ান, এটাকে আমি একটু কপি করে নিই, ঠিক আছে, এটা একটু কপি করে নিই। ওকে ফাইন, ঠিক আছে, কপি, ওকে ফাইন। সো পরের পেজে আমি যদি বেসিক্যালি এইটাকে জাস্ট একটু পেস্ট করে দিলাম, ঠিক আছে, ওকে পেস্ট, ঠিক আছে। সো এটাকে আমি একটু পেস্ট করে দিলাম। সো এইখান থেকে আমার প্রায় ম্যাথটা কিন্তু হয়ে গেছে। আমি যদি দেখি, খেয়াল করে দেখেন, আমার হচ্ছে এইখানে -ix আছে, রাইট হ্যান্ড সাইডে দুইটা কনজুগেট নেওয়া মানে কি, সেটা হচ্ছে প্রথমটার হোল স্কোয়ার করবা প্লাস পরেরটার হোল স্কোয়ার করবা। এটা উপরে একটা ইন্টারেস্টিং জিনিস আসছে, দেখেন উপরেও হচ্ছে বেসিক্যালি একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট আসবে। রিয়েল পার্টটাকে দেখাই, রিয়েল ভ্যালুর সাথে রিয়েল ভ্যালু মাল্টিপ্লাই করলে রিয়েল পার্ট আসে, সো a স্কোয়ার মাইনাস 1 আসবে। আবার ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট মাল্টিপ্লাই করলেও রিয়েল পার্ট আসে। দেখে মনে হচ্ছে -b স্কোয়ার, কিন্তু সাথে তো আই স্কোয়ার আছে, দেখেন আই স্কোয়ার না, সো এটা ইভেনচুয়ালি +b স্কোয়ার হয়ে যাবে, ডান। আর বেসিক্যালি এইখানে যদি দেখেন, এইখানে ইমাজিনারি পার্টে কি থাকবে সেটা আমি একটু এই কালার দিয়ে দেখাই। সো ইমাজিনারি পার্টে কি থাকবে, রিয়েলের সাথে ইমাজিনারি থাকলে এটা হবে হচ্ছে b ইন্টু a মাইনাস 1, তারপর এই যে এই রিয়েলের সাথে এই ইমাজিনারিটা থাকলে এটা হবে হচ্ছে -b ইন্টু a প্লাস 1, ঠিক আছে, ওকে। সো আমার এই ম্যাথটা তাহলে ডান। আমি জাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দেই, -ix ইজ ইকুয়ালস টু এইটুকু হয়ে যাবে হচ্ছে 0, কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1, সাথে থাকলো প্লাস i, তারপর হচ্ছে বিটা একটু কমন নিয়ে ফেলি, তাহলে a মাইনাস 1 মাইনাসে মাইনাস 1, সো ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস b স্কোয়ার। তাহলে আমার আসলো হচ্ছে -ix ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখেন আইবি তার সাথে হচ্ছে হলো বেসিক্যালি a তো কাটা -2 ডিভাইডেড বাই এই a স্কোয়ার b স্কোয়ারকে 1 লিখে দিলাম প্লাস 2a প্লাস 1, ডান। তাহলে হচ্ছে আই কাটো, মাইনাস মাইনাস কাটো, তাহলে এই যে এক্স এর ভ্যালু যে পেয়ে গেলাম ভাই, এক্স এর ভ্যালুটা কত হইল 2b ডিভাইডেড বাই 2a প্লাস 2, তাহলে 2 যদি উপরে নিচে কাটাকাটি করে দেই এটা আসতেছে হচ্ছে b ডিভাইডেড বাই a প্লাস 1। তাহলে খেয়াল করে দেখেন এক্স এর ভ্যালুটা কত আসছে, b ডিভাইডেড বাই a প্লাস 1 আসছে, b ডিভাইডেড বাই a প্লাস 1 আসছে। সো এইটা কিন্তু অবশ্যই একটা রিয়েল ভ্যালু, দিস ইজ এ রিয়েল ভ্যালু, ঠিক আছে। সো এই রিয়েল ভ্যালুটা
হচ্ছে বেসিক্যালি আমরা প্রুফ করছি, সো এখানে ডান। তবে মাঝে মাঝে ম্যাথটা এটা দেখা যায় ক্রস মাল্টিপ্লাই করে, এটা ax প্লাস এক্স ইজ ইকুয়ালস টু বি, এটা এভাবে অনেক সময় লেখে, অনেক সময় এখান থেকে হচ্ছে এইভাবে লেখে ax ইজ ইকুয়ালস টু বি মাইনাস এক্স। এগুলো লিখলে তুমি পারবা, বাট ম্যাথ এই একটাই, ঠিক আছে, ম্যাথ এই একটাই। ওকে।